হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ভাবছি যে ওয়ার্ড্রপ পরিষ্কার করব। কবে থেকে ভেবে 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 আর হচ্ছেই না আসলে। এত বেশি আমার এই সাইডে হচ্ছে রুদ্রর, তো রুদ্রর তাও পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই আছে। আমারটা একেবারে নিই পড়ি আবার রেখে দিই, এরকম হতে হতে একদম বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে। তাই ভাবছি যে রুদ্র অনেক জামা তো নিয়ে চলেই গেছে, আর এখানে কিছু জামা আছে সেগুলো এখানে কিছু হ্যাঙ্গারে ঝোলানো আছে, এগুলো তো কিছু করার নেই। আর বাকি এগুলো একটুখানি ভাবছি গুছিয়ে রাখবো। এখানে সব কী সব রয়েছে এগুলো একটু গুছিয়ে দেবো, ওরটা তাহলে ওরটা হয়ে যাবে। আর যদি টাইম থাকে, এনার্জি থাকে, তাহলে আমার দিকটাই যাব। মনে হচ্ছে আজকে হবে না, তবে একটু নিচেটা যদি হয়ে থাকে, একটা দুটো র্যাক যদি হয়ে থাকে, তাহলে সেটাও আমি করে রাখবো। তো এই দেখো এইগুলো ওপরটাতে রুদ্রর ফাইলপত্র এই সমস্ত কিছু থাকে, ওর ব্যাগ, ওর অফিসের জিনিসপত্র, তো ওইগুলো সবই ও নিয়ে চলে গেছে। দেখেছো ওপরটায় কিচ্ছু নেই, ওপরটাকে পরিষ্কার করে দেবো, তাহলে এসে আবার ওগুলো রাখতে সুবিধা হবে। আর হ্যাঙ্গারে যেগুলো আছে এগুলো সব আয়রন করা আছে। আর বাকি এগুলোকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে একটু মুছে টুছে গুছিয়ে পরিষ্কার করে দিই। রুদ্রের দিকটাই ভালো করে আজকে করি। আর আমার যদি এনার্জি থাকে তারপরেও, তাহলে আমার একটা কি দুটো র্যাক করে নেব। এই রান্না অর্ধেক করে রেখেছি জানো তো, ভাতটা তো গরম গরম একটু পরে করব। আর একটু সেদিন বলছিলাম মামা আলু পোস্ত, কি আলু পোস্ত আমি কোনোদিন খাইনি, কিন্তু ও আলু পোস্ত খেয়েছে। আসলে ওকে তুমি মাখিয়ে দিই, আমি খাইয়ে দিই, তাই ও বুঝতেও পারে না কী দিয়ে খায় না খায়। তো আলু পোস্ত কী জানতে চেয়েছিল, ওই জন্য আজকে আলু পোস্ত বানিয়েছি, একটু ঝোলঝোল করে করেছি। এই দেখো দেখাই তোমাদেরকে, ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছ আছে 3 পিস, এই মাছটাকে না ভাবছি যে একটু ঝাল করে দেব, দেখা যাক একটু পরে করব। আর এখানে একটু দেখো ঝোল করে বানিয়েছিলাম, কিন্তু দেখো আলুটা না অনেকটা হয়ে ঝোলটা পুরো টেনেই নিয়েছে। যাই হোক, এই মাছটা যদি একটু ঝাল বানিয়ে দিই, তাহলে আর ঝোলের প্রয়োজন হবে না। আর আলু পোস্তটা বসে গেলেও অসুবিধা হবে না। তো করে রেখেছি মাছের ঝাল, আর ভাতটা একটু পরে করবো, একটু নিয়ে এসে করবো। ঝালটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর ততক্ষণ আমি একটু তোকে টিউশন দিয়ে এলাম, ততক্ষণ আমি শুরু করে দিই। চলো স্টার্ট করে দিই। এখানে এই টাওয়ালটা পাতলাম, এটা আমাদের বিয়ের টাওয়াল, আমার বাবার বাড়ি থেকে এই টাওয়ালটা। ভাবতে পারছো বিয়ের টাওয়াল এখনও ইউজই করিনি, গা মোছাই হয়নি। আসলে আমার বিয়ের কোনো জিনিসই আমি ইউজ করতে পারিনি। আমার বাবার দেওয়া খাট বিছানা কোনো কিছু, ওদের সমস্ত পুরনো জিনিসেই আমাকে কাটাতে হয়েছিল। অনেক বছর পর, 2-3 বছর পরে আমি আর না করতে পেরে তখন বলেছিলাম না, আমার বাবা যে জিনিসগুলো আমাকে দিয়েছে আমার ঘরে, রুদ্রের যে রুমটা ছিল ওটা তো আমাদের দুজনের রুম হয়েছিল তখন, তো আমার ঘরে আমার বাবার দেওয়া জিনিসগুলোই আমি ইউজ করব, পুরনো জিনিসগুলোকে সরিয়ে দিতে হবে। তো সেটার জন্য আমার শ্বশুরমশাইয়ের অনেক রাগ হয়েছিল, কিন্তু তবুও আমি শুনিনি, ওই রাগটাকে পাত্তা দিইনি। কারণ আমার বাবাও অনেক কষ্ট করে আমাকে অনেক শখ করে দিয়েছিল। আর আমারও ইচ্ছে ছিল যে বিয়ের পর নতুন সংসার যখন করে সবাই নতুন নতুন জিনিস দেখে একটা আনন্দ, একটা অন্যরকম একটা ফিলিংস হয় না। তো আমার জীবনে তো সেসব ঘটেইনি, কিন্তু 3-4 বছর পরে, 4 বছর পরে, 5 বছর তো আমি ওখানে ছিলাম, 4 বছর পরে আমি বলেছিলাম যে আমার ঘরে আমার জিনিসগুলো সব ঢুকিয়ে দিতে হবে, পুরনো সমস্ত জিনিসগুলোকে বাইরে বার করে দিতে হবে। অন্য যেখানে খুশি রাখো, কিন্তু আমার রুমে আমার বাবার দেওয়া জিনিসগুলোই রাখতে হবে। 4 বছর পরে মুখে বুলি ফুটেছিল আর কি। তো যাই হোক, এবার এখানটা একটু গুছিয়ে দেবো। এই যে এখানে দেখো, এই দেখো এগুলো সব রেগুলার জামা কাপড় পরার আর কি, তো এগুলো সামনেতেই রাখবো, তাহলে রেগুলার নিতে পারবে। আর ওখানে দেখো
পাঞ্জাবি প্যান্ট উপরে তুলে দিয়েছি, কারণ পাঞ্জাবিটা খুব একটা বেশি পরা হয় না, আর ওরকম করে প্যাকেটে করে দিয়েছি যাতে ধুলোবালি না পড়ে, কারণ খুব একটা বেশি ওই দেখো খুব একটা বেশি পরা হয় না না, সেই জন্য। চলো এখানটা এবার গুছিয়ে দিই। সুন্দর পরিষ্কার, নিচেটা পুরো ফাঁকা, কিন্তু ফাঁকা ছিল না। এই দেখো এই আমার এই জঙ্গলগুলো সব ছিল নিচেতে, কিন্তু আমি চেষ্টা করছি আমার জঙ্গলগুলোকে আমার ওয়ার্ড্রপটাতেই সাঁটানোর, তাই এইগুলো এখানে রেখেছি। কালকে আমাকে এই দিকটা করতেই হবে যে করেই হোক, সময় বের করে। আর এই যে পুরো ফাঁকা করে দিয়েছি নিচেটা, না রুদ্রর আরও জামা কাপড় আছে যেগুলো নিয়ে গেছে ও, তো সেইগুলো আসবে, পুজোর জন্য কেনাকাটা হবে তখন হবে, তো সেই জন্য এটা পুরোটা এখন আপাতত ফাঁকা রেখেছি। আর এখানে আমার ল্যাপটপটা থাকে, এখানে দেখো মানে বেড কভারগুলো রেখেছি, সমস্ত বেড কভারগুলো রেখেছি। আর এখানে ওই যে ওর হ্যাঙ্গারগুলোকে এখানে রেখে দিয়েছি, আর অনেক হ্যাঙ্গার কিনেছে। আর এখানে এই যে প্যান্ট এগুলো পরে যায় রেগুলার, এগুলো টি শার্ট, ওই পেছন দিকে ফুল আর টি শার্টগুলো আছে। তারপরে এখানেও কিছু রেখেছি, এই যে প্যান্ট, এখানে কিছু প্যান্ট আছে। আর এখানে যে স্যান্ডো গেঞ্জি এইসব আছে, ওইদিকে ওই পেছন দিকে শর্টসগুলো রেখেছি। আর এই যে এগুলো হ্যাঙ্গারেরগুলো তো আছেই। আর এখানে এই রেখেছি, এখানটাও অনেকটা ফাঁকা আছে, বললাম না এখানটা ফাঁকা আছে, ওই সাইডটাতে ওর অফিসের জিনিসপত্রগুলো রাখতে পারবে, অনেকটা জায়গার আছে। আর একদম নিচেটা ফাঁকা করে দিয়েছি, এবারও যা ইচ্ছে মন রাখতে পারবে। আর আমারটা একেবারে জঘন্য থেকে জঘন্যতম। আর এটা হলো না আজকে, কারণ এনার্জি আছে কিন্তু সময় নেই, কারণ এবার সন্ধে দেখিয়ে বেটুকে আমায় আনতে যেতে হবে, তাই এনার্জি থাকলেও সময় নেই, সময়ের বড্ড হবে। দেখো একবার এইখানটা দেখো কি অবস্থা করে রেখেছি আমি, দেখেছো? শুধু এইগুলোই না গো, এখানেও আছে, এই দেখো এইগুলোকেও একদম বিচ্ছিরি টাইপের হয়ে গেছে, তো এগুলো সব আমি পরিষ্কার করবো। আমার ওপরটা তো অনেক ফাইলপত্র থাকে, ওই দেখো ফাইল, দেখেছো? কাগজপত্রর ফাইলে একদম অবস্থা খারাপ। আর এইখানেই যে বেড কভারের এগুলো রেখেছিলাম, ওইগুলোকে সরিয়ে ওখানে রাখলাম, আর আমার জিনিসগুলো ওখানে যেগুলো ছিল সেগুলোকে নিয়ে এখানে রেখেছি, কালকে গোছাবো। এই খুব একটা যে বাজে হয়ে আছে তা না, মোটামুটি এইখানটা বেশি গন্ডগোল হয়ে গেছে। পেছন দিকেও আছে, এটা তো সামনে, এবার পেছন দিকেও আছে, জানো তো? ওই কাজটা আগে তুই কর। চলে এসছে পরে। এই যে ভাত বসিয়ে দিলাম, একটু চেঞ্জ করি, সন্ধ্যে দেখিয়ে দিয়েছি, সবই হয়ে গেছে, শুধু ভাতটা করবো। আর চেঞ্জ করি, আর ভাল লাগছে না, গরম লাগছে বাবা। এই দিকের একটা লাইট আবার ওইটা বন্ধ হয়ে গেছে, চলছে না, কবে থেকে লোক আসবো আসবো করে আসেই না। আর এই চোখটাও কেমন একটা কড়কড় করছে, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, সেই জন্য দেখি একটু জলের ঝাপটা দেবো যদি ভালো হয়। চলো একটু নাইটি পরে নিই, আর পারছি না, গরম লাগছে, বৃষ্টি হচ্ছে তাও কি গরম গো। চলো আজকের মতো এই নাইটিটা পরে নিই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।